স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। ব্যাংককে মোদি ইউনুসের বৈঠকের ৭২ ঘন্টা কাটতে না কাটতেই সেই বৈঠক নিয়ে রীতিমতো সংঘাতের বাতাবরণ এখন তৈরি হয়ে গিয়েছে। আর এটা হওয়ারই ছিল, কারণ এই বৈঠক নিয়ে বাংলাদেশে ফিরে এসে মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম যে ধরনের মন্তব্য করেছে সেগুলো নিয়ে সংঘাতের বাতাবরণ তৈরি হওয়াটা নিশ্চিত ছিল। দিল্লির তরফ থেকে এখন জবাব এসে গিয়েছে। প্রেস সচিব যে বার্তাগুলো দিয়েছে এই বৈঠকের পরে, এবং প্রেস সচিব রীতিমতো ইউনুসকে বড়াই করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, আমরা এই করেছি সেই করেছি, এই যত রকম তিনি বার্তা দিয়েছে সেই সমস্ত বার্তাকে তাদের উদ্দেশ্য মতো ওই বয়ানে রং ও মাত্রা চড়ানোর চেষ্টা তারা করেছে, এমনটাই বলা হচ্ছে। নয়াদিল্লি সূত্র এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। ভারতের বিখ্যাত গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা থেকে এই সংবাদটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কেন বললাম? কারণ অনুপ কোনোদিন মন গড়া কথা বলে না, কোনো একটা ভিত্তির উপরে দাঁড়িয়ে যে কোনো খবর আপনাদের সামনে উপস্থাপন করে। সুতরাং নয়াদিল্লি থেকে এই যে ইউনুস সাহেবের প্রেস সচিব এবং ইউনুস সাহেব যে দাবিগুলো করেছে, সে দাবিগুলো যে ভুয়া, বানোয়াটি, মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তাতে রং ও মাত্রা চড়ানো হয়েছে, এই যে এত বড় একটা দাবি নিয়ে এসেছি আপনাদের সামনে, সেটার একটা ভিত্তি থাকা দরকার। তো সেই জন্যই আমি বললাম, ভারতের বিখ্যাত সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। দর্শক, নয়াদিল্লি সূত্র থেকে যে কড়া বার্তা দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে যে ইউনুসের প্রেস সচিবের এই যে বয়ান তিনি এই গত ৩ দিন ধরে পেশ করছে তাদের জনগণের সামনে, এই বয়ান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, দুর্বুদ্ধির পরিচয় দিচ্ছে। এতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এবং সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। বাস্তবে হাসিনার প্রত্যার্পণ নিয়ে ভারত এখনও একটি কথাও বলেননি। কথা পরিষ্কার। দুদিন আগেই আপনাদের সামনে একটা ভিডিও আমি নিয়ে এসেছিলাম, যেখানে ভারতের প্রধানমন্ত্রীর যে স্ট্যাটাস, আমাদের প্রেস সচিবের যে স্ট্যাটাস, মানে যে দুটো মন্তব্য দেওয়া হয়েছে এই বৈঠকের পরে, সেগুলোকে আমরা সামনাসামনি রেখে আলোচনা করেছিলাম, এবং আমরা সবাই দেখেছিলাম যে এই প্রেস সচিবের বক্তব্যে নিশ্চিত গণ্ডগোল আছে। সেই গণ্ডগোলটা কি আজকে ভারতের এই বয়ান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। দর্শক, আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম যে ফেসবুকে পোস্ট দিয়েছিল এই বৈঠকটি শেষ হওয়ার পর, সেই পোস্টে তিনি দাবি করেছিলেন, হাইলাইটেড কথা, মোদি নাকি ইউনুসকে বলেছে আপনার প্রতি শেখ হাসিনা অমার্জিত ব্যবহার করেছে, সেটা আমরা লক্ষ্য করেছি, কিন্তু 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 আপনার প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। এই কথা নাকি মোদি ইউনুসকে বলেছে। শফিকুল আলম এটা প্রচার করে বেরিয়েছে এই গর্ধব জনগণকে, আর সেটা তারা গপ করে খেয়েওছে। কিন্তু আজ এখন সব পর্দা উঠে গিয়েছে। তিনি আরও দাবি করেছিলেন যে হাসিনার প্রত্যার্পণের ব্যাপারে মোদি সরাসরি না করেননি, মানে তিনি ইতিবাচক, হাসিনাকে ফিরিয়ে দেবে। তাছাড়া আপনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এই বৈঠক নূতন আশার সঞ্চার করেছে। এছাড়াও আরও মানুষ অনেক রকম তাদের ব্যক্তিগত মতামত দিয়েছিল। কিন্তু আমাদের মেন বিষয় হচ্ছে শফিকুল আলম, একজন প্রেস সচিব, একজন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি কিভাবে এরকম ভাঁওতাবাজি করতে পারে? আসল কথা তো তাদের সরকারটাই একটা ভাঁওতাবাজির সরকার, একটা ২ নাম্বারি সরকার। সুতরাং সেই সরকারে বসে থাকা নেতা মন্ত্রীরাও তো জালিয়াতি হবে, ২ নাম্বারি মাল হবে, তাই না? কেন বলতে বাধ্য হতে হচ্ছে। এত বড় সরকারের একজন কর্মকর্তা হয়ে, এত উচ্চপদস্থ একটা দায়িত্ববান কর্মকর্তা হয়ে তিনি জনগণের উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা কিভাবে জনগণের সামনে রাখে? তিনি তো একজন ডিপ্লোম্যাট এখন, তাই না? তাহলে কিভাবে এটা সম্ভব? দর্শক, সব ছন্দপতন হয়ে গিয়েছে। শফিকুলের ফেসবুক পোস্ট ঘিরে
নয়াদিল্লি সূত্রের তরফ থেকে যা বলা হচ্ছে তাতে রীতিমতো তারা যে একটা ছন্দ তৈরি করেছিল যে আমাদের ইউনূস জি বিশাল বড় দান মেরে এসেছে, সেই ছন্দটার পতন হয়ে গিয়েছে। কারণ এখন দিল্লি সূত্র থেকে বলা হচ্ছে যে ইউনূসের সঙ্গে আগের সরকারের সম্পর্কের বিষয়ে মোদির নাম করে ভ্রান্ত মন্তব্য প্রচার করা হচ্ছে। সহজ সরলভাবে এই যে প্রেস সচিব যেটা বয়ান দিয়েছে যে আমরা দেখেছি শেখ হাসিনা আপনাদের উপরে অপব্যবহার করেছে, কিন্তু আমরা আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, এই যে একটা ভুয়া দাবি তিনি ছড়িয়েছে দেশে, সেটার সম্বন্ধেই বলা হচ্ছে যে ইউনূসের সঙ্গে আগের সরকারের সম্পর্কের বিষয়ে মোদির নাম ব্যবহার করে ভ্রান্ত মন্তব্য প্রচার করা হচ্ছে। ভারতের তরফ থেকে সরাসরি বলা হচ্ছে, তিনি ভারতের তরফ থেকে বলছে যে মোদি যে কোনো গণতন্ত্রে ভোট যে মান্যতা দেয় সেই বিষয়টি স্মরণ করিয়ে মোদি বৈঠকে বার্তা দিয়েছে। দ্যাট মিন্স আর্জেন্ট আগে নির্বাচন দিন। এই যে আপনি নির্বাচন পিছিয়ে গড়িমিশি করছেন নিজের আখের গোছানোর জন্য, ওতে আমরা সমর্থন করি না, আগে নির্বাচন দিন। এছাড়া মোদি 2024 সাল থেকে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির কথা উল্লেখ করে তা দুদেশের মানুষ এবং সমাজের মধ্যে গভীর বন্ধুত্বের নিরিখে দেখার কথা বলেছেন ইউনূসের সঙ্গে বৈঠকে। আগের দিন আমরা ওই মোদি সাহেবের যে স্ট্যাটাস সেখানে এক লাইনে দেখছিলাম, কিন্তু সেটা আজ একদম স্পষ্ট করে সহজ সরল বাংলায় বলা হয়েছে যে মোদি সাহেব ওখানে ইউনূসের প্রেস সচিব যেমনটা দাবি করছে যে মোদি সাহেব বলেছে আমরা কোনো দলের সাথে সম্পর্ক রাখতে চাই না, আমরা বাংলাদেশের জনগণের সাথে রাখতে চাই, এ কথা মোদি বলেনি। মোদি বলেছে যে আমরা বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির বিষয় এবং দু দেশের মানুষের এবং সমাজের মধ্যে গভীর বন্ধুত্বের নিরিখে আলোচনা করেছি। মানে একটা গণতান্ত্রিক সরকার, সেই সরকারের সমর্থনের আলোচনা করেছি। এছাড়া আপনার এই যে ইউনূস সাহেব এখন আগামী গ্রীষ্মকাল পর্যন্ত ভোটটাকে পিছিয়ে নিয়ে যাওয়ার সম্ভাব্য সমস্ত চেষ্টা করছে, তার তরফ থেকে এই যে ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছে, এবং এই জামাত ও জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ভোট এখন যত পারুক পেছাক। এর কারণ সম্পর্কে এখন দিল্লির কূটনৈতিক একাংশের মতে আমরা যে মতামত জানতে পাচ্ছি, এর কারণ কি সেটা হচ্ছে তারা বলছে যে জামাতের রাজনৈতিক সংগঠন গড়ে ওঠা যেটা ততটা মানে শক্তিশালী নয়, সেই রাজনৈতিক সংগঠন গড়ে ওঠা, ক্রমশ বিএনপি দুর্বল হওয়া এবং আওয়ামী লীগ মুছে সাফ হওয়া পর্যন্ত নির্বাচন করা নিয়ে এভাবেই গড়িমসি চলতে থাকবে। ফলে হাসিনার সূত্রে ভারত বিদ্বেষের যে ধোঁয়া তোলা হয়েছে তাদের জনগণের মাঝে, তা ধরে রাখা এখন এই অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত জরুরি, এবং তার জন্যই এই ধরনের নানা আখ্যানের অবতারণার প্রয়োজন হচ্ছে। মানে এই ধরনের নানা ভুয়া বানোয়াটি মিথ্যে গল্প তাদের দর্শককে, তাদের দেশের জনগণকে শোনানো হচ্ছে, যাতে এই কাজগুলো হতে থাকে। এবং ইউনূস বিরাট বড় বড় তীর মেরে এসেছে চায়নাতে গিয়ে, ভারতে গিয়ে, তাই ইউনূস এখনও আগামী 5 বছর থাকুক, ইলেকশন ওসব পরে দেখা যাবে। এই 5 বছরে আমরা জামাতকে ফুল স্ট্রং করব, বিএনপিকে একদম কমজোরি করে দেব এবং আওয়ামী লীগ নামক দলটাকে পুরো উপড়ে ফেলে দেব, তারপর নির্বাচন দেব, একদলীয় একটা শাসন পার্মানেন্ট চলবে। এটাই তো তাদের গেম প্ল্যান। কিন্তু সেই গেম প্ল্যান চলবে না ইউনূস সাহেব। তুমি যদি চলো ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। খেলা বহুত বাকি আছে, খেলা তুমি শুরু করেছো, খেলা আমরা শেষ করব। দর্শক, যে বিষয়টা আমাদের মেন আলোচনার, মেন ভয় পাওয়ার, মেন ভাবনার, সেটা হচ্ছে হাসিনার প্রত্যার্পণের বিষয়টা। যেমনটা দাবি করেছে শফিকুল ইসলাম, বারে বারে আজও দাবি করছে যে শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, শেখ হাসিনা ফিরে আসবে। কিন্তু বাস্তবে এখন আমরা দেখতে পাচ্ছি হাসিনার প্রত্যার্পণ নিয়ে ভারত এখনও একটিও কথা বলেনি। যত কথা এই প্রেস সচিব এবং এই সরকারের চাটুকদার
সংবাদ মাধ্যম গণমাধ্যম থেকে আপনারা খবর পাবেন, এই খবরে একদম ঘাবড়াবেন না। এরকম কোনো কথা হয়ইনি। যদি হয় অবশ্যই আমি আপনাদের জন্য সেই আপডেটেড ভিডিও নিয়ে আসব। দর্শক, এখন শেষ করার আগে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। এই ভুয়া সরকার নিজেদেরকে টিকিয়ে রাখতে ঠিক আর কতটা ভণ্ডামি করবে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।